আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে বৃহস্পতিবার 6 মার্চ, আজ সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ জমবে, ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। এছাড়াও সেই মেঘের ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে আগামী 24 ঘন্টার মধ্যে এবং 48 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স রয়েছে, সেটি জানিয়েছে আবহাওয়াবিদরা। এছাড়াও বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের ঘন বৃষ্টির তাণ্ডব চালাতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশ ও কলকাতার কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি ও নিম্নচাপ রয়েছে এবং কোন কোন অঞ্চলে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে চলেছে এবং কোন কোন অঞ্চলে ঝড়ের প্রভাব অতিরিক্ত মাত্রায় বাড়তে চলেছে। চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমেই আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সন্ধে অর্থাৎ সকাল থেকে সন্ধে অবধি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে ছিটাফোঁটা বৃষ্টি পড়তে পারে। তার মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি সন্ধে অর্থাৎ বৃহস্পতিবার 6টা AM অর্থাৎ সকাল থেকে আমরা দেখতে পাবো সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাটের আশেপাশে দিয়েই হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ। তবে ঝড় বৃষ্টি হতে চলেছে মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে বিক্ষিপ্ত রূপে কালোযুক্ত মেঘ জমেছে। তবে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা কিন্তু খুবই বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও এই জায়গাগুলোতে কালোযুক্ত মেঘে ঢাকা থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে সকাল 6টার দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু থেকে শুরু করে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটির আশেপাশে দিয়েও কিন্তু হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে। ঝড় বৃষ্টির তাণ্ডব খুবই কম, তবে বৃষ্টি যদি হয়েও থাকে ছিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাবো এবার যে কলকাতার সাইডে যদি দেখি তাহলে কলকাতার গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হতে চলেছে, অর্থাৎ এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে এবং ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তবে 7টা, 8টা, 9টা নাগাদ এবং 10টা, 11টা নাগাদ দেখতে পাবো বাংলাদেশের পুরো আকাশটাই ফাঁকা থাকবে। তবে কিছু কিছু জায়গায় মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। তার মধ্যে দীঘিনালা, খাগড়াছড়ি এবং মানিকছড়ির আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও এবার আমরা দেখব দুপুর 2টা, 3টার দিকে আমরা দেখব শুধুমাত্র লালমোহন এবং সেনবাগ, দীঘিনালা, খাগড়াছড়ির আশেপাশে দিয়ে হালকা থেকে ঝাপসাযুক্ত আকাশ থাকতে চলেছে। ঝড় বৃষ্টির তাণ্ডব খুবই কম বলেই আবহাওয়াবিদরা বলেছে। তবে এই জায়গাগুলোতে কিন্তু বাতাস থাকবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখব এবার সন্ধ্যে 6টা, 7টার দিকে বাংলাদেশ পুরোটাই ফাঁকা থাকবে, অর্থাৎ 64টা জেলার সমস্ত জায়গায় ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি নেই সন্ধ্যে 7টা এবং 6টার দিকে। এছাড়াও বাংলাদেশের পাশের দেশ অর্থাৎ কলকাতার সব জায়গা ফাঁকা থাকবে। কলকাতার ওড়িশা অঞ্চল, 24 পরগনা এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গা ফাঁকা থাকবে, কোনো ধরনের ঝড় বৃষ্টি হবে না বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এই ছিল বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। এই ধরনেরই আবহাওয়ার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।